গোপালগঞ্জে বাস ও ইজি বাইকের সংঘর্ষে নিহত 4, আহত 5। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কাশিয়ানীর মাঝিগাতিতে যাচ্ছিলেন সবাই। শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ, ভোগান্তিতে পর্যটক। পৌরসভা এবং সদর উপজেলায় অনির্দিষ্টকালের 144 ধারা। দেড় দশক পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলন চলছে, ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান। টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যে সারা দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত। প্রাণকেন্দ্র কক্সবাজারে নেই আন্তর্জাতিক মানের ব্যবস্থা। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজি বাইকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙা হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হয় এবং অপর 1 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকিদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুরুতর আহত 3 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কেউ চাল মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে চালের পর্যাপ্ত মজুত রেখে যাবে সরকার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বর্তমানে 16 লাখ টন চালের পাশাপাশি 1 লাখ টন গম মজুত রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ গম দেশে আসার পথে। ফলে চালের বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি একই মতাদর্শের রাজনীতি করায় একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। চাপের কাছে মার্কা দেয়া নিয়ে পরাজিত হলে নির্বাচন শুরুর আগেই নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয় বলেও জানান তিনি। সকালে পঞ্চগড়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন এনসিপি নেতা। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয়, তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। সিলেট নগরীর কিন ব্রিজ থেকে বর্ণাঢ্য সাইকেল র্যালি বের করা হয়। এছাড়াও দিনভর পরিচ্ছন্নতা, শোভাযাত্রা, পর্যটন মেলা ও সেমিনারের আয়োজন রয়েছে সিলেটে। রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। পরে জিমনেশিয়াম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বরগুনা, চাঁদপুর, মৌলভীবাজার, বান্দরবান, হবিগঞ্জ ও মোংলা সহ সারা দেশে হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজন। নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর প্রবাসী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সকালে ঘোড়াশাল রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গনি মিয়া গত 3 মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় গনি মিয়া। পরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার থানায় জিডি করে। সকালে রেল লাইনের পাশে যুবকের মরদেহ পড়ে থাকার খবরে পরিবারের লোকজন গিয়ে নিশ্চিত হয় মরদেহটি গনি মিয়ার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঝিনাইদহ শহরের দোগাছি গ্রামে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে মামাতো ফুপাতো 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। দুপুরে সদর হাসপাতালে শিশু লামিম হুসাইন ও তার মামাতো ভাই অর্পণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানায়, বৃহস্পতিবার সদরের দোগাছি গ্রামে লামিম হুসাইনের বাড়িতে দাদির সাথে বেড়াতে যায় অর্পণ। আজ সকালে তারা বাড়ির পাশের খালে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতায় পানিতে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী খোঁজাখুঁজি করতে থাকে। পরে খালের পানিতে ভাসতে দেখে 2 শিশুকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আগামী 30শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ হয়েছে। পাশাপাশি সম্মান ও নিরাপত্তার সাথে নিজ দেশ মিয়ানমারে ফেরার কথাও জানান রোহিঙ্গারা। সকাল 9টা থেকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটির আয়োজনে 2.5 ঘণ্টাব্যাপী এই সমাবেশ হয়। সমাবেশ থেকে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের মিয়ানমারে ফেরার নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সাথে মিয়ানমারে সংগঠিত গণহত্যার ন্যায় বিচার দাবি করেন। সাংবাদিকদের চিকিৎসার জন্য ঢাকায় একটি বিশেষ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। শনিবার কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। সভায় বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, দপ্তর সম্পাদক আবু বকর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক নেতারা নবম ওয়েস্টবোর্ড জেলা পর্যায়ে বাস্তবায়ন করতে ও সাংবাদিক নির্যাতনের বিচারের বিষয়ে কাজ করার কথা জানান। নাটোর শহরে এবার দুর্গোৎসবের আমেজে যুক্ত হয়েছে এক অনন্য মাত্রা। উত্তর আলাইপুরের নতুন পাড়ায় মুগ ডাল দিয়ে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী দুর্গা প্রতিমা, যা শহর জুড়ে সৃষ্টি করেছে আলোড়ন। এই প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় 70 কেজি মুগ ডাল। কৃষি প্রধান বাংলাদেশের শস্য শ্যামলা চিত্রকে প্রতিফলিত করতেই এই উদ্যোগ নিয়েছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নীরব সংঘ। খাদ্যশস্যকে প্রতিমার উপাদান হিসেবে বেছে নিয়ে শিল্পীরা কৃষিভিত্তিক বাংলার সমৃদ্ধির প্রতীককে দেবী দুর্গার রূপে ফুটিয়ে তুলেছেন। এর আগে ধান ও পাট দিয়ে প্রতিমার নির্মাণ হলেও মুগ ডাল দিয়ে দুর্গা প্রতিমা তৈরির নজির এই প্রথম। প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে প্রতিমা দেখতে। প্রতিমা নির্মাণে খরচ হয়েছে প্রায় 80,000 টাকা। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।